এমন একটা ঘটনার কথা বলবো আজ, যেটা শুনলে আপনার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাবে। বাংলাদেশের মাটির নিচে এতদিন ধরে কি লুকিয়েছিল আর আমরা কেন তা জানতে পারিনি? গ্যাসের খোঁজ করতে গিয়ে হঠাৎ যন্ত্রের মুখ দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে এলো এমন কিছু, যেটা দেখে সেদিন ভূতত্ত্ববিদের চোখ কপালে উঠে গিয়েছিল। সেই জিনিসটা ছিল তেল, অপরিশোধিত অশোধিত তেল, যাকে অনেকেই বলেন তরল সোনা। আর এই তেলের পরিমাণ শুনলে আপনি নিজেও একবার থমকে দাঁড়াবেন। প্রায় 7,000 কোটি টাকার জ্বালানি তেল লুকিয়ে রয়েছে বাংলাদেশের সিলেটের মাটির নিচে। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পদ কি আমরা সত্যি কাজে লাগাতে পারবো, নাকি অতীতের মতো আবারও হাতে এসে তা ফসকে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, কারণ এই গল্পে এমন কিছু বাঁক রয়েছে যেগুলো না জানলে পুরো ছবিটাই অসম্পূর্ণ থেকে যাবে। ঘটনাটি শুরু হয়েছিল 2023 সালের 10 ডিসেম্বর। জায়গাটি সিলেটের তামাবিল জাফলং মহাসড়কের পাশে একটি শান্ত জনপদ। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড 10 নম্বর কূপে তখন চলছিল নিয়মিত গ্যাস অনুসন্ধানের কাজ। মাটির প্রায় 1,500 মিটার গভীরে ড্রিলিং চলছিল। লক্ষ্য ছিল সম্পূর্ণ ভিন্ন, তারা খুঁজছিল গ্যাস। কিন্তু মাটি যে কি চমক লুকিয়ে রেখেছিল সেটা কেউ কল্পনাও করতে পারেনি। হঠাৎ করেই ড্রিলিং পাইপ দিয়ে প্রবল বেগে বেরিয়ে আসতে শুরু করলো কালচে তরল পদার্থ, ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেল। যে মুহূর্তে এটা ঘটলো, পুরো সাইটে যেন একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়লো। কারণ গ্যাসের খোঁজ করতে গিয়ে তেল পাওয়া, এটা যে কোনো দেশের জন্যই একটা অভাবনীয় ঘটনা। এরপর শুরু হলো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, ড্রিল স্টেম টেস্ট বা ডিএসটি চালানো হলো। আর সেই পরীক্ষার ফলাফল দেখে বিশেষজ্ঞরা নিজেই অবাক হয়ে গেলেন। এই কূপ থেকে প্রতি ঘন্টায় অন্তত 35 ব্যারেল তেল স্বয়ংক্রিয়ভাবেই বেরিয়ে আসছে। কোনো কৃত্রিম পাইপ নেই, কোনো জোড়াজুড়ি নেই। মাটির নিচে প্রাকৃতিক চাপেই তেল নিজেই উপরে উঠে আসছে। হিসাব কষে দেখা গেল প্রতিদিন এই কূপ থেকে প্রায় 800 ব্যারেল তেল পাওয়া সম্ভব। কিন্তু আসল চমকটা এখনো বাকি। ভূতত্ত্ববিদদের প্রাথমিক ধারণা অনুযায়ী এই কূপের নিচে যে তেল মজুত রয়েছে তার পরিমাণ আনুমানিক 6 কোটি ব্যারেল। আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী এই তেলের আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় 7,000 কোটি টাকা। আর শুধু তেলই নয়, একই সাথে এই কূপ থেকে পাওয়া যেতে পারে 430 কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস, যার বাজার মূল্য আরও প্রায় 8,000 কোটি টাকা। অর্থাৎ একটি মাত্র কূপ থেকে প্রাকৃতিক সম্পদের যে বিশাল ভাণ্ডারগুলো সন্ধান মিলেছে, তার মোট মূল্য দাঁড়াচ্ছে প্রায় 15,000 কোটি টাকা। সংখ্যাটা একবার মাথায় নিন, 15,000 কোটি টাকা একটি মাত্র কূপ থেকে। এই খবর শুনে স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসছে, তাহলে কি বাংলাদেশের ভাগ্য এবার সত্যি বদলে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর কাতারে কি নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ? কিন্তু এই আশাবাদে ভাষার আগে একটু থামুন, কারণ বাংলাদেশের বুকে তেলের খনি আবিষ্কারের ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। আর এখানে গল্পটা একটু তিক্ত হতে শুরু করেছে। আজ থেকে প্রায় 38 বছর আগে 1986 সালে ঠিক এই সিলেটের হরিপুরে মিলেছে দেশের প্রথম তেল ক্ষেত্রের সন্ধান। সেই সময়ও পুরো দেশ আশায় বুক বেঁধেছিল। সেবারও মানুষ ভেবেছিল এই বুঝি সব বদলে যাবে। 1986 সাল থেকে 1994 সাল পর্যন্ত সেই হরিপুর খনি থেকে টানা 5,05,000 ব্যারেল তেল উত্তোলন করা হয়েছিল। সবকিছু ভালো চলছিল, কিন্তু তারপরে ঘটল বিপত্তি। হঠাৎ করেই খনি থেকে তেল ওঠা বন্ধ হয়ে গেল। কারণটা জানলে আপনি হতাশ হবেন। যতদিন মাটির নিচে প্রাকৃতিক চাপে তেল নিজে থেকে উঠে এসেছে, ততদিন আমরা তেল পেয়েছি, কিন্তু সেই প্রাকৃতিক চাপ এখন কমে গেছে। তখন কৃত্রিম উপায়ে তেল তুলে আনার প্রযুক্তি আমাদের কাছে ছিল না, ফলে লাখ লাখ ব্যারেল তেল মাটির নিচে রয়ে গেছে। আর হরিপুরের সেই খনি পরিত্যক্ত ঘোষণা করা হলো একটা বিশাল সম্ভাবনা শুধুমাত্র প্রযুক্তির অভাবে পরিণত হলো এক হতাশার গল্পে। তাই ইতিহাসটা মনে রাখা দরকার, কারণ ঠিক এই একই ভুল যদি আবার হয়, তাহলে সিলেটের এই নতুন আবিষ্কারেরও শেষ পর্যন্ত শুধু একটা সংবাদ শিরোনামের মধ্যেই থেকে যাবে। এখন প্রশ্ন হলো, এবার কি পরিস্থিতি ভিন্ন হবে? সরকার কি সত্যি অতীতের ভুল থেকে শিক্ষা নিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখতে হবে সরকারের নতুন মাস্টার প্ল্যানটা আসলে কি। বাংলাদেশ বছরে প্রায় 72 লক্ষ টন জ্বালানি তেল আমদানি করে, যার পেছনে খরচ হয় হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা। ইরান ইসরায়েলি যুদ্ধের জের ধরে বিশ্ববাজারে জ্বালানির দাম যেভাবে অস্থির হয়ে উঠছে, তাতে আমদানি নির্ভরতা যে কোনো মুহূর্তে আমাদের অর্থনীতির জন্য একটা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। আর ঠিক এই বাস্তবতা মাথায়
রেখে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর জ্বালানি খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অধীনে বর্তমানে মোট 12টি গ্যাস কূপ রয়েছে। 10 নম্বর কূপে এই অভাবনীয় সাফল্যের পর নতুন করে আরও 3টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হল সিলেট 12 নম্বর তেল কূপ খনন প্রকল্প, যা একনেকের সভায় অনুমোদন পেয়েছে। এই প্রকল্পের বাজেট শুনলে আপনি অবাক হবেন। মোট 12,532 কোটি 28 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে 4,907 কোটি টাকা। ঋণ সহায়তা নেওয়া হবে 7,328 কোটি টাকা। আর বাকি 1,106 কোটি টাকা আসবে বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে। একনেকের এই বিশাল অনুমোদনের পর এখন টেন্ডার, ঠিকাদারের নির্বাচন এবং সরাসরি খনন কাজের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সরকারের এই দ্রুত পদক্ষেপ দেখে আশাবাদী হওয়া কারণ রয়েছে, কিন্তু একই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগও রয়েছে যেগুলো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বদরুল ইমাম একটি অত্যন্ত কঠিন বাস্তবতার কথা স্মরণ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, সিলেট অঞ্চলে গ্যাস প্রচুর পরিমাণে পাওয়া গেলেও তেলের স্তরগুলো সাধারণ আকারে বেশ ছোট হয়ে থাকে। তার আশঙ্কা হলো 10 নম্বর কূপের এই আবিষ্কার যেন হরিপুরের মতো আরও একটি ছোট স্তরের গল্প না হয়ে যায়। আর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সামনে দাঁড়িয়েছে সেটা হলো প্রযুক্তি। হরিপুরে আমরা হাতে কলমে দেখেছি প্রাকৃতিকভাবে তেল ওঠা বন্ধ হওয়ার পর আমাদের আর কিছু করার ছিল না, অথচ আধুনিক বিশ্ব ইনহ্যান্স অয়েল রিকভারি বা EOR ইনজেকশন অয়েল টেকনোলজি এবং অন্যান্য অত্যাধুনিক কৃত্রিম পদ্ধতির মাধ্যমে মাটির নিচ থেকে জোর করে তেল তুলে আনা হয়। সৌদি আরব, আমেরিকা, নরওয়ের মতো দেশগুলো এই প্রযুক্তি ব্যবহার করে তাদের পুরনো খনিগুলো থেকেও বছরের পর বছর ধরে তেল উত্তোলন করে যাচ্ছে। কিন্তু বাপেক্স বা আমাদের দেশীয় কোম্পানিগুলো এই ধরনের প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা আসলে কতটুকু রয়েছে সেটা নিয়েও বিশেষজ্ঞদের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, প্রতিদিন 800 ব্যারেল তেল, এই সংখ্যাটা শুনলে বড় মনে হলেও আমাদের জাতীয় চাহিদার তুলনায় এটি অত্যন্ত সামান্য। বাংলাদেশে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি তেল ব্যবহার হয় তার সামনে এই 800 ব্যারেল হলো মহাসাগরের এক বিন্দু জলের মতো। বছরে এটি মাত্র 3 লাখ ব্যারেলের মতো যোগান দেবে, কিন্তু তারপরও এই বিন্দু পরিমাণ তেলকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, কারণ এটি আমাদের অর্থনীতিতে কয়েকশো কোটি টাকার আমদানি ব্যয় সাশ্রয় করতে সক্ষম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই একটি কূপ যদি সফল হয় তাহলে এটি সিলেট অঞ্চলের আরও বড় পরিসরে তেল অনুসন্ধানের দরজা খুলে দেবে। ভূতাত্ত্বিকভাবে সিলেট অঞ্চলের মাটির নিচে তেল ও গ্যাস যে বিশাল ভূতাত্ত্বিক কাঠামো রয়েছে সেটা ঠিক অনুসন্ধান চালালে আগামী 1 দশকে এমন আরও একাধিক তেলের খনি আবিষ্কার হওয়া মোটেও অস্বাভাবিক কিছু নয়। তবে এই আশাবাদের বেলুনে যেন অতীতের মতো আবারও ফুটো না হয় তার জন্য কিছু কাজ এখনই শুরু করতে হবে। প্রথমত, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দেশে বড় বড় প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত যে সময় লাগে তাতে অনেক সময় সুযোগের জানালা বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মানের অভিজ্ঞ সম্পূর্ণ বিদেশি তেল কোম্পানিগুলোর সাথে যৌথ উদ্যোগে কাজ শুরু করতে হবে। এখন তা সময়ের দাবি। আমরা একা পারবো এই ধরনের জাতীয়তাবাদী আবেগ হয়তো ভালো শোনায়, কিন্তু বাস্তবতা হলো মাটির 1000 মিটারের নিচে থেকে তেল তুলে আনার জন্য যে প্রযুক্তি বা অভিজ্ঞতা দরকার সেটা রাতারাতি অর্জন করা সম্ভব নয়। তৃতীয়ত, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন করতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা ধাপে ধাপে বাড়াতে হবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করছেন? বাংলাদেশ কি এবারে নিজেদের সক্ষমতা সফলভাবে এই তেল উত্তোলন করতে পারবে, নাকি আমাদের আবারও বিদেশি কোম্পানিগুলোর ওপরও নির্ভর করতে হবে, নাকি মাঝামাঝি কোনো পথ রয়েছে যেখানে দেশীয় ও আন্তর্জাতিক সক্ষমতার সমন্বয় ঘটানো সম্ভব? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।